নয়নজলি ভরাট করে কয়েক লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। ঘটনায় বিজেপি ও তৃণমূলের রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুরের নারায়ণপুরে। গঙ্গারামপুর শহরের 4 নম্বর ওয়ার্ডের নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় প্রায় 56 শতক জায়গায় রাজকুমার হালদার নামের এক ব্যক্তি বিল্ডিং নির্মাণ করছেন, আর এতেই ব্যাপক শোরগোল পড়ে যায়। বিজেপির অভিযোগ, তৃণমূল নেতারা সরকারি নয়নজলি ভরাট করে কয়েক লক্ষ টাকায় বিক্রি করেছে। বৃহস্পতিবার বিকেলে নারায়ণপুরে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, জেলা সহ সভাপতি অশোক বর্ধন, গঙ্গারামপুর টাউন মণ্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ সহ অন্যান্য নেতাকর্মীরা। নির্মাণ হওয়া জায়গা পরিদর্শন করার পাশাপাশি তারা তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে অভিযোগ তোলেন। বিজেপি নেতাদের অভিযোগ, সরকারি সম্পত্তি বেআইনিভাবে বিক্রি করা হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় রাজনৈতিক চাপানুতোর। এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, যদিও বিজেপির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা বাসুদেব হালদার। তার দাবি, বিরোধীদের ভিত্তিহীন অভিযোগে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এলাকায় সরকার বলে কিছু নেই, এখানে তৃণমূলের জুলুম রাজ চলছে। এখানকারই এখানকারই তৃণমূলের নেতা, হরিরামপুরের বিধায়ক, রাজ্যের মন্ত্রী, তারই অঙ্গুলি হেলনে এইভাবে গঙ্গারামপুরে, এটা পুরো নয়নজলি, এই নয়নজলি এলাকা এরা ভরাট করে এই যে প্লট করে বিক্রি করছে। পাশে স্কুলের বাচ্চারা সেখানে মিড ডে মিলে খাওয়া এবং তারা ছুটোছুটি করে, তাদেরকেও পর্যন্ত এই এলাকায় আসতে দেয় না এবং এখানে তাদেরকে ঢুকতে দেয় না। এই জায়গাটা পুরো জলাভূমি ছিল, নয়নজলি ছিল, আপনারা দেখছেন বালি পড়ে আছে, এগুলো পুরো ভরাট হয়েছে। স্কুলের বাচ্চাদেরও এখানে আসতে দেয় না। এইভাবে তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা এইভাবে এই নয়নজলি ভরাট করে আর বিক্রি করছে এবং এই এলাকার মানুষকেও ভীত সন্ত্রস্ত করছে। বলছে যে তোমরা কেউ মুখ খুললে তোমাদের বাড়ি বাড়ি ব্যবস্থা হবে। এইখানকার কাউন্সিলর এইরকম ঘটনা করে বেড়াচ্ছে। তো এইটা এক জঙ্গল রাজ চলছে। ভারতীয় জনতা পার্টির শরীরে যতক্ষণ রক্ত আছে এই রকম অবৈধ এবং অন্যায় কাজ আমরা হতে দেব না। আমরা আমাদের শ্রী স্বরূপ চৌধুরী, আমাদের অশোক বর্ধন, বৃন্দাবন ঘোষ, আমাদের সবাই এখানকার যারা মানুষ আছি, সাধারণ মানুষ এখানে এসেছি একটা কারণে, যে এখানে জামতলা প্রাইমারি স্কুলের সামনে এখানে দেখেছেন আপনারা নয়নজলি রেকর্ড করা আছে, নয়নজলি করা আছে। এখানে সব 58 শতক জমি, 58 শতক জমি তৃণমূলের জমি মাফিয়া, এই অত্র এলাকার তৃণমূলের জমি মাফিয়ারা জমিটা দখল করে ওরা বিল্ডিং বানিয়ে বিক্রি করবে এবং এখানে তৃণমূলের সর্বস্তরের যারা নেতা তাদের সমর্থন এখানে আছে। আমরা এর প্রতিবাদ করতে এসেছি এবং এটা কোনো মতেই আমরা যারা জমি মাফিয়া, যারা বিভিন্ন জায়গায় ফাঁকা জমি থাকলেই সরকারের যেটা বিভিন্নভাবে নয়নজলি, খাস ইত্যাদি ইত্যাদি যা পড়ে থাকে, সেই জমি দখল করে ওরা প্লট করে বিক্রি করে দিচ্ছে। এই জমি মাফিয়াদের বিরুদ্ধে আজকে বলতে এসেছি। এই এলাকার মানুষকে আমরা এটাই বলছি, সবাই মিলে, যে আপনারা সবাই মিলে পাশে থাকুন। আমরা কোনো মতে এটা করতে দেবো না। ইতিমধ্যে বিএলআর সাহেব যে কথাটা বলেছে টোটালটাই মিথ্যা কথা। এটা এখানে কোনো নয়নজলি কোনো খাসভেট জায়গা না, ওটা টোটালি রাইতি জায়গা। সেই রাইতি জায়গা আমরা বিভূতিরঞ্জন চক্রবর্তীর যাদের জায়গা ছিল তার বাবার নামে আমরা জায়গাটা রেজিস্ট্রি দিই। তারপরে আমরা সেই জায়গাটা, যে সময় মার্কেটের আমরা 94 জন সদস্য ছিলাম টোটাল, তারা বললো আমরা যেহেতু মার্কেটটা করতে পারছি না, আমরা জায়গাটা তাহলে আমরা কোনো খরিদ্দার দেখে বিক্রি দিই। সেই জায়গাটা আমরা রাজকুমার হালদারের কাছে বিক্রি দিই। এখন রাজকুমার হালদার সেই জায়গায় হয়তো কন্ট্রাকশন করছে। এখানে তো কোনো খাসভেসের, কোনো নয়নজলির গল্প থাকার কথা না। এটা বিজেপি হয়তো তৃণমূলকে কালিলিপ্ত করার জন্য এইরকম বাজে কথা রটাচ্ছে। শর্তটি ছিল, ওরমই ছিল। আমরা জায়গাটা কিনেছিলাম, রাষ্ট্রীয় সম্পত্তি রেকর্ড ফেকর্ড সব আমাদের নামে আছে। আমরা পাট করে বিক্রি করেছিলাম, 3টা পাট করে বিক্রি করা আছে। মানে রাষ্ট্রীয় সম্পত্তি, কোনো ভেসের জায়গা ওখানে নাই। আমাদের কাগজ দেখতে চাইলে আপনারা আমাদের কাগজ দেখতে পারেন। এরা দাবি করছে যে নয়নজলির উপরে অবৈধ নির্মাণ ছিল না, এরমই ভর্তি ছিল, ওরম ভর্তি আমি কিনেছিলাম। আর এটা রাষ্ট্রীয় সম্পত্তি, আমার কাগজ কমপ্লিট আছে। স্কুলটা যে দান করেছে মরণ ঘোষ, মরণ ঘোষের নামে কোনো কাগজ পাতিও নাই। গেছিলেন আগে
আগে যখন সিপিএম সরকার যখন আমাদের পৌরসভা গঠন করেছিল তখন আমাদের প্রাক্তন চেয়ারম্যান বলরাম ঘোষ ছিলেন। তার নেতৃত্বে এখানে দুটো বোর্ড লাগানো হয় যে এই জায়গাটা থাকলেও কোনো দিন যদি পৌরসভার সরকারি কাজের জন্য ব্যবহার হয় তাহলে এটা হবে। কিন্তু তারপরে আমরা দেখছি যে বোর্ড টোড যখন তৃণমূল সরকার এলো, কোথাকার বোর্ড কোথায় চলে গেল আমরা তো আর খুঁজে পাচ্ছি না। এখন দেখছি যে বিল্ডিং হতে চলেছে, এই অবধি আর কি বলবো। কবে থেকে এখানে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে? এই তো মোটামুটি মাস 2 হলো। আপনারা কি চাইছেন? আমরা কি চাইছি, এখানে ছোট ছোট ছেলে পেলে, আমি নিজেও পড়েছি এই স্কুলে, প্লাস আমার নিজের ছেলে পড়েছে, এবার আমার আগামী দিনে আমার নাতি পড়বে, তাদের তো একটা মাঠের প্রয়োজন আছে, যে মাঠ লাগবে এখানে। স্কুলের একটা মাঠ হলে পরে আমাদের ছেলে পেলে সব দৌড়াতে পারবে। আজকে আমরা এমন পড়াশোনা করেছি যে একটু দৌড়ানোর মাঠটাই কোর্স কমপ্লিট। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।